নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। আজকে আমি বানাবো পাঁচফোড়ন রুই। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। একদম সহজ পদ্ধতিতে বানাবো, খেতে কিন্তু হবে দুর্দান্ত। এই রেসিপিটি একদমই সহজ। তাহলে শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা দেখুন, আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি খুন্তি দিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেব। দেখুন, কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা খুবই সোজা আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা একবার হলেও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। দেখুন, মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আজকে আমি এই মাছের ঝোলটা আলু পটল দিয়েই করব। তো পটল আর আলুগুলো আমি একসঙ্গে দিয়েই ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে আলু আর পটল ভেজে নিতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। তো আমি একসঙ্গে দিয়েই ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দেব এবং খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে আলু পটল ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও একটু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো, মাঝারি সাইজের। এবার টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন, টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর আদা দেওয়া ছিল সামান্য। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ। এবার ভালো করে মশলা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে বন্ধুরা। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম, মশলা ধরে যাচ্ছে সেই কারণেই। এবার আলু পটলগুলো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। ওই পাত্রে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম আলু পটল রাখা পাত্রে। এই রেসিপিটি বন্ধুরা খুবই সোজা, কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন, কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 5টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দিতে পারেন। এবার ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হবে। পটলও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কড়াই আমি অন্য সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি একটা তড়কা প্যান। বন্ধুরা, আপনারা চাইলে এটা কড়াইয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। এবার ভালো করে ভেজে নেব মশলাগুলো। এই মশলাটা ভাজার পরে বন্ধুরা কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে এই গন্ধটা। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আবারও আমি কড়াই বসিয়ে দিলাম ওভেনে। এবার দেখুন দিয়ে দিলাম 5 ফোড়ন তেলটা। তো প্রথমেই আমি বলেছিলাম আজকে বানাবো আমি 5 ফোড়ন রুই। তো দেখুন আমি ফোড়নটা লাস্টে দিলাম। এইভাবে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার অন্য পাত্রে আমি নামিয়ে সার্ভ করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।